গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমরা সকালবেলায় এখন ঘড়িতে বাজছে 11:30। এখন এসছি বিষ্ণুপুরের পাশেই যে ডিহর গ্রাম আছে সেখানে বাবা সারেশ্বরের মন্দিরে পুজো করার জন্য। আর আজকে আমরা এসছি পিহু, দীপ, আমি আর আমার সাথে আমার পিসিও এসছে আজ পুজো করানোর জন্য। এখন ঘড়িতে 11:30 বাজলো। রোদের এতটাই তীক্ষ্ণতা মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেছে। আর যেহেতু মঙ্গলবার তাই এই বাবার সারেশ্বরের মন্দিরে একটু ফাঁকা থাকে, না হলে সোমবার বা কোনো তিথি যদি থাকে তাহলে ভিড় প্রচণ্ড হয়। যেমন আগামীকালই এখানে মেলা বসছে, আস্তে আস্তেই দেখলাম, যেহেতু কালকে তিথি আছে। সারেশ্বর বাবার যে পুরনো মন্দির ছিল সেখানে এখনও আর্কিটেকচারের কাজ চলছে, তাই এই মন্দিরে এখনও পর্যন্ত পুজো চলছে। পুরনো মন্দিরের রিনোভেশনের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, শেষের দিকেই দেখলাম। এই হলো যে পুরনো বাবা সারেশ্বরের মন্দির, সেটাই রিনোভেশনের কাজ চলছে। চারিদিকটা খুব সুন্দর করে বাগানো হচ্ছে। আর যেহেতু ভিড় কম ছিল তাই খুব তাড়াতাড়ি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু বসেছি পিহুকে নিয়ে। এটাই হলো সারেশ্বরের যে পুরনো মন্দির, যেটারই রিনোভেশন এখন হচ্ছে। রিনোভেশনের কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরকমভাবে এখানে একটা বসার খুব সুন্দর জায়গা করা হয়েছে। এখানে সবাই বসে আছে। এই জায়গাটা আগে ছিল না, এই জায়গাটা নতুন করে করা হয়েছে। আর চারদিকটা এরকম, এটা যদিও বর্ষাকালে পুরোটাই জলে ভর্তি হয়ে যায়, একদম পুরো জলমগ্ন হয়ে যায় চারিদিকটা। আর এগুলো সমস্ত জায়গাটা বড় করা হয়েছে। এই জায়গাগুলো আগে গাছপালা ছিল একদম, আর একদম নদীর মানে যে জলাশয় ছিল তার পাড়েই একদম। এখন এই জায়গাটা খুব বড় করে রেলিং দেওয়া হয়েছে, তাই খুব সুন্দর জায়গাটা করেছে। বাবা সারেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার পর এবার আমরা এসছি বাবা সারেশ্বরের মন্দিরের পাশেই যে মা ভবানী মায়ের মন্দির, সেখানেই। ভবানী মায়ের মন্দির যেখানে অবস্থিত তার চারপাশে বড় বড় গাছপালা থাকার জন্য গ্রীষ্মকালে এই জায়গাটা খুব ঠান্ডা হয়। তাই যখন এখানে গাজন হয়, ভক্তদের যে সমাগম হয় এখানে, তারা খুব ভালোভাবে রেস্ট নিতে পারে। মন্দিরের চারপাশটা পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশের মতো, তাই আমরা যখনই বিষ্ণুপুর আসি তখন চেষ্টা করি এখানে পুজো দিতে আসার জন্য। মন্দিরের পাশেই এই জমিগুলোতে খুব ভালো চাষাবাদ হয়, কারণ এই পাশ দিয়েই বয়ে গেছে একটা নদী। ভবানী মায়ের মন্দিরে পুজো করানোর পর এবার আমরা এসেছি কাল ভৈরবের মন্দিরে। এই হলো কাল ভৈরবের মন্দির। এখানে এই পরপর তিনটে মন্দিরেই গাজনের সময় বৈশাখ মাসে প্রচণ্ড ভক্তদের ভিড় হয়। কাল ভৈরবের মন্দিরে পুজো করিয়ে এরপর আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আগামীকাল থেকে এখানে একটা ছোট্ট মেলা বসবে, তার জন্য এখানে সমস্ত দোকানপাট বসতে শুরু করেছে। ঘড়িতে এখন বাজছে 4টে। খাওয়া দাওয়া করে এখন দীপদের পাড়াতে সরস্বতী পুজোর জন্য ছোটো ছোটো বাচ্চাদের আর বড়দের নিয়ে বিভিন্ন গেমসের আয়োজন করা হয়েছে। আর সেখানেই পিও নাম দিয়েছিল একটা গেমসে, যদিও আমরা তখন
খাওয়া দাওয়ার জন্য ছিলাম না, তাই ভিডিওটা বানাতে পারিনি। দীপও এখানে কিছু গেমসে পার্টিসিপেট করবে, কিন্তু পিহু তো কিছুতেই করতে দেয় না, কারণ ওকে কোলে কোলে নিয়ে তবেই করতে হয়। এর আগেও যে পিকনিকে পার্টিসিপেট করতে যাচ্ছিলো যখন দীপ, তখন ও দেখেই কাঁদতে শুরু করে দেয়, মানে ওকে নিয়েই খেলতে হবে। তো যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।